নমস্কার বন্ধুরা, আজকে আবার আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের দেখাবো বলে। রেসিপিটা হচ্ছে বাজার থেকে বকফুল নিয়ে এসছে, তাই ভাবলাম বকফুলের একটু বড়া করি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বকফুলটাকে আগে একটুখানি বেছে নেব। দেখুন বকফুলটাকে বাছছি কী করে। ফুলের মাঝখানে যে শক্ত ডাঁটি মতন থাকে এটাকে ফেলে দেবো, বোটাটা রেখে দেবো। ঝুড়ির মধ্যে করে করে বেছে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নেব। এরকম করে বেছে নেব। খুব ভালো লাগে জানিস তো গরম গরম ভাতের সাথে। এখন বকফুলের সিজন, এই সময় বাজারে বকফুল খুব উঠছে। আবার এক এক জায়গায় সব সময় পাওয়া যায়। সব কটা ফুল দেখুন ভালো করে আমি ফুলের মাঝখানে ডাঁটিগুলো বেছে নিয়েছি। এবার ফুলগুলোকে ভালো করে জলে ধুয়ে নিই। ভালো করে জল দিয়ে ফুলগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। মশলার থালিতে আছে কি কি রেখে নিই: বেসন, সুজি, নুন, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, সাথে আছে সাদা তেল। আজকে রেসিপিটা করব সাদা তেল দিয়ে। খালি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে বেসন দিয়ে দেবো। সুজি দেবো, সুজিটা একটু বেশি দেবো বেসনের থেকে। সুজিটা দিলে মচমচে একটা ক্রাঞ্চি ভাব আসে, খুব সুন্দর লাগে। নুন দিলাম স্বাদ মতন। কালো জিরেটাও একটু পরিমাণে বেশিই দিলাম, খুব ভালো লাগবে খাওয়ার সময় মুখে পড়লে। লঙ্কার গুঁড়ো, হলুদ, এটাকে একটুখানি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে করে। এবার জল দেবো অল্প অল্প করে। ভালো করে ব্যাটারটাকে গুলতে হবে। ব্যাস, বেসনের ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে ভালো করে। বেসন গোলার ঘনত্বটা ঠিক এরকমই থাকবে, এর থেকে পাতলা হলে হবে না। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটাও গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা গরম হয়ে গেছে, গরম তেল একটু বেসন ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। গরম তেল দিয়ে দিলে মচমচেটা আরও বেশি হয়। তেলটাও দিয়ে ব্যাটারটাকে আরেকবার একটুখানি গুলে নিলাম ভালো করে। ব্যাস, এদিকে আমার কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। একটা একটা করে ফুল নেব ব্যাটারের মধ্যে ভালো করে।
চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। ভাজার সময় গ্যাসটা একদম লো ফ্লেমেই রাখতে হবে। একদম লো ফ্লেমে ভাজবো। এক পিঠ ভাজা হলে উল্টো পিঠটা ঘুরিয়ে দেবো। দেখুন কি সুন্দর ফোলা ফোলা হয়েছে বকফুলের বড়াগুলো। দেখুন এই দেখুন আমি খুন্তি দিয়ে করছি, কত মচমচে হয়েছে, শক্ত শক্তই আছে। সুজি দিয়ে করলে এরকম মচমচে হয়। এপিট ওপিট দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি বকফুলের বড়াগুলো তুলে নেব। এরম করে সব কটা ফুলি ভেজে নেব। একটা একটা করে আমার বকফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস। দেখুন একদম মচমচে হয়েছে, ক্রাঞ্চি। এরকম সুজি একটু বেশি দিয়ে ভাজলে এরকমই হয়, টেস্টটাও খুব বেশিই লাগে। আপনাদের রেসিপিটা যদি দেখে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতন লাস্টের শেষ কথা এটাই বলবো যে ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।